আজকের গল্প আদর্শগড়ের এক ভৌতিক রাত। সেই সময়টা ছিল শীতের শেষ দিক। গ্রামের নাম আদর্শগড়। নামের মতোই আদর্শ কিছুই নয়, বরং চারপাশে জঙ্গল, পুরনো ভাঙা বাড়ি আর একটা বড় জমিদার বাড়ি, যেটাকে সবাই গড় বলেই ডাকতো। সেই গড়টায় এই গল্পের মূল রহস্য। সেদিন রাত প্রায় 10:30। হাট থেকে ফিরছিল দুই বন্ধু, রাকেশ আর গোপাল। গোপাল সাইকেল চালাচ্ছিল আর রাকেশ পেছনে বসেছিল। চারপাশে কুয়াশা পড়েছে, চাঁদের আলোয় রাস্তা যেন আধো অন্ধকার। রাকেশ বলল, এই গোপাল, অন্য রাস্তা দিয়ে গেলে হতো না? গোপাল হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি? এ তো শর্টকাট রে, একটু গেলেই তো বাড়ি। কিন্তু সমস্যা হলো ওই শর্টকাটটাতেই পড়তো আদর্শগড়ের সামনে দিয়ে। লোকজন বলে রাত 12টার পর ওই গড়ে আলো জ্বলে, গান শোনা যায়, আর মাঝে মাঝে কারোর কান্নার শব্দ। যাই হোক, তারা এগোতে লাগলো। গড়ের সামনে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। আশেপাশে কোনো পাখির ডাক নেই, কুকুরও পর্যন্ত চুপ। গোপাল একটু ধীর কালে সাইকেল চালাতে লাগলো। ঠিক তখনই ঝনঝন করে একটা আওয়াজ। মনে হলো যেন কেউ ভেতর থেকে লোহার দরজা বন্ধ করলো। রাকেশ কাঁপা গলায় বলল, এই, কেউ আছিস নাকি? কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎ তারা দেখল ঘরের ভাঙা বারান্দায় একটা মৃদু আলো জ্বলছে। গোপাল তখন থেমে গেল। দেখেছিস? হ্যাঁ, কিন্তু এতদিন তো এখানে কেউ থাকতো না। আলোটা ধীরে ধীরে নড়তে লাগলো, যেন কেউ হাঁটছে। তারপর একটা মেয়ের গলা, খুব ধীর, খুব কষ্টের, বাঁচাও, আমাকে বাঁচাও। রাকেশ একদম জমে গেল। চল এখান থেকে এক্ষুনি পালাই। কিন্তু গোপাল যেন কিছু একটা টান অনুভব করছিল। সে বলল, না, কেউ বিপদে পড়েছে মনে হচ্ছে, একটু দেখে আসি। রাকেশ চিৎকার করে উঠল, পাগল হয়েছিস? এটা ভালো কিছু না। কিন্তু ততক্ষণে গোপাল সাইকেল রেখে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকতেই যেন অন্য একটা জগৎ। চারপাশে ধুলো জাল, কিন্তু মাঝখানে একটা ঘরে আলো জ্বলছে। গোপাল ধীরে ধীরে এগোলো। দেখলো একটা মেয়ে সাদা শাড়ি পরে বসে আছে, মাথা নিচু করে কাঁদছে। গোপাল বলল, আপনি কে? কি হয়েছে? মেয়েটা ধীরে ধীরে মুখ খুলল, আর সেই মুখ দেখে গোপালের বুক ধড়ফড় করে উঠল। চোখ দুটো একদম ফাঁকা, যেন ভেতরে কিছু নেই। মেয়েটা হাসলো, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। এতদিন পর কেউ এলো, তুমি যাবে না? থাকবে আমার সাথে? ঠিক তখনই গোপালের পেছনে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। এদিকে বাইরে দাঁড়িয়ে রাকেশ সব শুনছিল, আর সে দেরি না করে দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। গোপাল, বের হয়ে আয়। ভেতর থেকে কোনো উত্তর নেই। হঠাৎ জানালার ফাঁক দিয়ে সে দেখলো গোপাল একদম স্থির দাঁড়িয়ে আছে, আর সেই মেয়েটা তার চারপাশে ঘুরছে। তারপর ধীরে ধীরে গোপালের গলায় হাত রাখলো। রাকেশ আর সহ্য করতে পারল না। সে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, জয় মা কালী। ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দ হলো, আর আলোটা নিভে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে রাকেশ দেখলো গোপাল মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। কোনো মেয়ে নেই, কোনো আলো নেই, সব আগের মতোই অন্ধকার, ভাঙা, নির্জন। সে কোনোভাবে গোপালকে টেনে বাইরে নিয়ে এলো। পরের দিন সকালে গোপালের জ্ঞান ফিরল, কিন্তু সে আর আগের মতো ছিল না। সে শুধু একটাই কথা বলতো, ও এখনো ডাকছে, আমাকে একবার যেতে দে। কিছুদিন পর এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময়
গোপাল নিখোঁজ হয়ে যায়। আজও তাকে কেউ খুঁজে পায়নি। আর আদর্শগড়ের সামনে দিয়ে যারা রাতে যায়, তারা নাকি এখনো শুনতে পায় সেই মেয়ের কণ্ঠ, তার সাথে আর একটা পুরুষের ফিসফিসানি, এবার তুমিও থাকো আমাদের সাথে। তাই বলি, রাতে শর্টকাট নিতে গেলে দুবার ভাববে। সব রাস্তা বাড়ি পৌঁছয় না, কিছু রাস্তা সরাসরি অন্ধকারে নিয়ে যায়।